নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ। এদেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন। তারপরে দেখা যাবে কি আসে, তখন আমরা বিবেচনা করব, এর আগে নয়। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। এই বিগত সরকার যে জঞ্জাল 15.5 বছরে সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজনটা কি? দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ফখরুল ইসলাম, বন্দী ভাইদের, এটিএম আজহার ভাই সহ যারা এখনো জেল, তার বিচার চাচ্ছে আমাদের আজকে এই সমাবেশ থেকে। আমরা আশা আকাঙ্ক্ষা করতেছি, স্পষ্ট ঘোষণা করে দিতে চাই যে আগামী বাংলাদেশ হবে ইসলামের। অন্যতম সদস্য ছাত্রনেতা শরীফুল ইসলাম খালেদ। প্রায় 17 বছর পরে আমরা এই সার্কাস উন্মুক্ত মাঠে সমাজের সাথে নিয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে ছাত্র সংঘ রক্ত দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ সাংগঠনিক ইউনিয়ন সংগ্রামী আলেম ছাত্রনেতা জনাব সুলতান। গ্রীষ্মকাল, আপনাদের প্রতি আমরা অত্যন্ত স্থানে ধৈর্য সহকারে বসবেন। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মুস্তাকিম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
মহানগরের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন কর্মী ভাই সংগ্রামী উপস্থিতি 1757 সালে ইংরেজদের রেখেছে, আগামীতেও এদেশবাসীকে নিয়ে ছাত্রনামাকে সাথে নিয়ে করিম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলনে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং থেকে স্বাগত জানাচ্ছি। সদস্য কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারিয়েট নেতৃবৃন্দকে বিনীতভাবে আহ্বান করব একেবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে আরো সুসংগঠিত আপনাদেরকে সংঘবদ্ধভাবে অগ্রসর হওয়ার উদাত্ত আসনের সমস্ত জনগণের পক্ষ থেকে আপনাদেরকে সংসিংবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমিষের পক্ষ থেকে ধন্যবাদ জনাব উত্তম ভট্টাচার্যকে। সুন্দর ডক্টর শফিকুর রহমান মঞ্চে এসে উপস্থিত জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভা লক্ষ্য বাংলাদেশের এই জমিনে একটি কল্যাণমূলক একটি 5ই আগস্ট একটি সফল বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে রাব্বুনাল্লাহুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমিরে জামাতের বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার নাম ডক্টর সামুইল হক ফারুকী, আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ,